হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর তোমাদের যে তৃতীয় টেস্টের জন্য গণিত বিষয়ের 22 নম্বর স্কুল রয়েছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনীপুর, পেজ নাম্বার হচ্ছে 173 173। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকে হচ্ছে পার্ট 1 ভিডিও। আজকেতে তোমরা 1-এর 2-এর এবং 3-এর দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা এই ভিডিওতে পাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। 1-এর দাগে বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1 3/5 অংশকে শতকরায় প্রকাশ করো। 4টে অপশন রয়েছে। শতকরায় প্রকাশ করা মানে 100 দিয়ে গুণ করতে হবে। 3/5-কে 100 দিয়ে গুণ, তাহলে 3/5 ইন্টু 100, 5 দিয়ে কাটলে 5 × 100 আর 3 × 60। সঠিক উত্তর হবে 60%, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন 2-এরটা বলছে রুট আন্ডার 15² প্লাস 20² মান সমান। 4টে অপশন রয়েছে। তার 15² মানে 15 15 225 আর 20 20 400। 225 আর 400 হয় 625। 625-কে ভাঙলে 25 × 25 মানে 25 উত্তর হয় 25, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে 1895 খ্রিস্টাব্দ থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত লিপিয়ারগুলির সংখ্যা হলো। দেখো লিপিয়ার হচ্ছে মোট কটা, দেখো একটা হচ্ছে 1896, তারপর হচ্ছে একটা 1904, 1908 আর 1912, মোট 4টি হবে। 4টি লিপিয়ার এখানে পাবো আমরা, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন 4টা বলছে 15:9 সমানুপাত 5:x হলে x এর মান কত? তাহলে 9 এটা হচ্ছে কত? সমানুপাত 5:x, তার মানে হচ্ছে 15/9 = 5/x। কোনাকুনি গুণ করলে 15 × x মানে 15x আর 5 9 45। তাহলে x = কত হবে? 45। আর এখানে 15টা কি আছে? গুণ হয়ে আছে x এর সঙ্গে, ডান দিকের ভাগ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কত? ভাগ হয়ে গেল। 15 15, 3 15 45, উত্তর হবে 3। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে 5-এরটা, বলছে যে 16-এর বর্গের বর্গমূল হলো। 16-এর বর্গের বর্গমূল, আগে 16-এর বর্গ মানে কত? 16 × 16 256, আর 256 বর্গমূল মানে কি? রুট করবো আবার, তার মানে হচ্ছে কত? 256 এর বর্গমূল মানে হচ্ছে 256 বর্গমূল মানে হচ্ছে 16 × 16, তাহলে হচ্ছে কত? দুটো 16-এর জন্য একটা 16, উত্তর হবে 16, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে 2/3 এর সঙ্গে কত যোগ করলে 2 পাওয়া যাবে? 2/3 এর সঙ্গে x যোগ করলে 2 পাওয়া যাবে। ধরি লিখতে হবে, ধরি। তো 2/3 এর সঙ্গে x যোগ করলে 2 পাওয়া যাবে। তাহলে কি হবে? 2/3 প্লাস x = 2। তাহলে 2 = কত হবে? সরি, x = দুইটি যেমন আছে রাখলাম, আর 2/3টা এটা প্লাস ছিল, ডান দিকে এসে মাইনাস হয়ে গেল। তাহলে এখান থেকে লসাগু 3, 3 দুগুণে 6 আর 2, তাহলে হচ্ছে 6 থেকে 2 বাদ দিলে 4/3। আর এটা যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি, তাহলে 3 1 3 বিয়োগ করলে 1, তাহলে 1 পূর্ণ 1 এর 3, 1 পূর্ণ 1 এর 3। এটা অপশন নাম্বার এ হবে, 4/3 পূর্ণ না করলেও হবে, উত্তরটা এখানে 4/3 রয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা, একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1.5 সেমি হলে তার ব্যাস কত? ব্যাসার্ধের ডবল হয় ব্যাস, তাই এখানে কি হবে? ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে 1.5 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 2 দিয়ে গুণ করবো। লিখবে বৃত্তের ব্যাসার্ধ সমান 1.5 সেমি, ব্যাস হবে 2 × 1.5 সেমি, তাহলে কত হবে? 3 সেমি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বৃত্তের বৃহত্তম চাপ হলো, এটা হবে পরিধি, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কটি? এটা হবে একটি, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে একটি মাত্র তল দ্বারা গঠিত ঘনবস্তু হলো কে? এটা হবে বল। নেক্সট দেখো পরের প্রশ্ন 2-এর দাগে রয়েছে
যে 80 জন ছাত্রের মধ্যে 80% ছাত্র পাস করলে কতজন ফেল করেছে? 80 জনের 80% মানে হচ্ছে 80 ইন্টু 80/100। দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য এখানে, একটা শূন্য এখানে কেটে গেল, তাহলে 8 আর 8 পড়ে গেল, তাহলে 8 64 জন, 64 জন পাস করেছে। তাহলে মোট যদি 80 জন হয়, 64 জন পাস করে, বাকিরা ফেল করেছে নিশ্চয়ই। ফেল করেছে সমান 80 মাইনাস 64 সমান 16 জন ফেল করেছে। উত্তর হবে কিন্তু 16 জন। এখানে চেয়েছে কজন ফেল করেছে, পাস করেছে চাইনি। নেক্সট প্রশ্ন বলছে সামান্য ভগ্নাংশে পরিণত করো 3.432, বলছে 3-এর উপর পৌনঃপুনিক, 2-এর উপর পৌনঃপুনিক। তাহলে এখান থেকে আগে প্রথম সংখ্যাটা আমরা পুরো লিখে দেবো 3432, আর হচ্ছে এখানে যেটা পৌনঃপুনিক বাদ দিয়ে সংখ্যা আছে 34 মাইনাস 35 করবো, আর যটা পৌনঃপুনিক আছে তার জন্য তটা 9, আর দশমিকের পরে যটা খালি সংখ্যা আছে পৌনঃপুনিক ছাড়া তারা 0। তাহলে এখানে দেখো কত হচ্ছে, দুটো পৌনঃপুনিক একটা 0, দুটো পৌনঃপুনিকের জন্য দুটো 9, একটা 0 হলো এর জন্য, 4-এর জন্য, মানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যার জন্য। তাহলে এখান থেকে বিয়োগ করলে হবে 3398, আর এখানে হচ্ছে 990। তাহলে দুটোকে 2 দিয়ে কাটলে কত হবে 1699, আর এখানে হচ্ছে 495। এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে রহিম 10:45 PM মানে রাত্রি 10:45 ঘুমিয়ে, বলছে 7:10 7:10 AM ঘুম থেকে উঠলো, মানে সকাল 7:10 ঘুম থেকে উঠলো। তাহলে তিনি কত সময় ঘুমিয়েছিলেন? উত্তরটা দেখো কি হবে। প্রথমে আমরা দেখব যে এখানে 7:10 থেকে এই যে পুরোটা 12 ঘন্টা, মানে 12 যোগ করবো, তাহলে এখান থেকে কত হবে 19, 19টা কত হচ্ছে 19টা 10, মানে 19-10 বেরোচ্ছে। তাহলে এখান থেকে আমরা 19-10 আর বিয়োগ কটা পর্যন্ত, এটা হচ্ছে 10:45। তাহলে এখান থেকে 10:45 বিয়োগ করব, এখান থেকে যদি 19টাকে আমরা 18 লিখি এবং যে 1 ঘন্টা বাজবে সেই ঘন্টা যদি আমরা মিনিট করে দিই, তাহলে এটা কত হয়ে যাবে 60 মিনিট। তাহলে 10 ছিল আর 60, 70 মিনিট হলো। তা 70 থেকে 45 বাদ দিলে 25 হবে, আর এখানে 18 থেকে 10 বাদ দিলে 8 হবে। তাহলে 8 ঘন্টা 25 মিনিট উত্তর হবে, ঘুমিয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে মান নির্ণয় করো √256 প্লাস √144 বাই √169। তা দেখো 256 মানে হচ্ছে 256 মানে 16 ইন্টু 16, 144 মানে 12 ইন্টু 12, 169 মানে 13 ইন্টু 13। তাহলে এখান থেকে 216 জন্য একটা 16, 212 জন্য একটা 12, আর 213 জন্য একটা 13। তাহলে 16 আর 12 যোগ করলে 28 বাই 13। তাহলে এটা যদি আমরা ভাগ করে নিই, তার 2 পূর্ণ 2 থেকে 16 32, সরি 13 2 26 আর 2, তো 2 পূর্ণ 2/13, এটাই হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে x মিটার y সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি মিটারকে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে যেটা আছে x মিটার, এটাকে আমরা 100 দিয়ে গুণ করবো, আর যেটা পড়ে আছে সেটা y সেটা যোগ করে দেবো। তাহলে হবে কি যে x মিটার y সেন্টিমিটার সমান হচ্ছে 100 ইন্টু এক্স প্লাস ওয়াই সেমি বা সেন্টিমিটার। তাহলে এটা 100x প্লাস ওয়াই সেমি, এটাই হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা যে 20 বছর 9 মাস, 20 বছর 9 মাস মাইনাস 12 বছর 11 মাস 58, এটা হচ্ছে 19 দিন। কত বছর কত মাস কত দিন? দেখ এখানে মাস নেই, এটাকে আমরা মাস করে নেবো, মাসটা আছে দিন নেই, দিনটা করে নেবো। দেখো প্রথমে কিভাবে করলাম, প্রথমে আমরা 20 বছরটাকে 19 বছর করবো। এটা হচ্ছে 1 বছর মানে 12 মাসটা এখানে যুক্ত করে দেবো। তাহলে এটা কত হয়ে গেল? আর তার আগে দেখো এখানে 9 মাস ছিল, সেখান থেকে 1 মাস বের করে 30 দিন এখানে যুক্ত করে দিয়েছি। 8 ছিল 8 মাসটা, আর এখান থেকে যে 12 বেরোলো সেটা যোগ করে 20 মাস হয়ে গেল। আর নিচে যেমন আছে 12 মাস 12 বছর 11 মাস 19 দিন। এটা বিয়োগ করলে কত হবে? 30 দিন থেকে 19 দিন বাদ দিলে হবে 11 দিন। আর এটা হচ্ছে 20 মাস থেকে 11 মাস বাদ দিলে হচ্ছে 9 মাস। আর 19 বছর থেকে 12 বছর বাদ দিলে হচ্ছে 7 মাস। নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ হচ্ছে y মিটার, ওই আয়তক্ষেত্রের পরিসীমা কত? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য বলে দিচ্ছে x মিটার, প্রস্থ হচ্ছে y মিটার, পরিসীমা ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে x প্লাস প্রস্থ মানে হচ্ছে y, 2 ইন্টু x প্লাস y মিটার, এটা হচ্ছে উত্তর।
নেক্সট অঙ্ক পরেরটা দেখো, 3 এর দাগে কি বলছে, দুটি বইয়ের দামের অনুপাত 5:6। যদি দ্বিতীয় বইয়ের দাম 540 টাকা হয়, তাহলে প্রথম বইটির দাম কত? তাহলে এখান থেকে দেখো, প্রথম বই বাই দ্বিতীয় বই ইকুয়াল টু 5/6, প্রথম বই বাই 540, কারণ দ্বিতীয় বইয়ের দাম এটা, বাই 5/6। প্রথম বই কত হবে তাহলে? তাহলে 5 ইন্টু 540 আর বাই 6 যেমন আছে 6টা রয়ে যাবে। 6 দিয়ে কাটলে 6 9 54 মানে 90 হবে, আর 5 9 45 মানে 450 টাকা হবে। প্রথম বইয়ের দাম হচ্ছে 450 টাকা। এটাই উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা, মান নির্ণয় করো। দেখো রুট দিয়ে একটা আছে, তাহলে এখানে প্রথম কাজ কি হবে, দেখো এটা হচ্ছে 170 হচ্ছে 13 স্কোয়ার, মানে 13 13 দুটো 13 জন্য একটা 13 হলো। এবারে 68 সঙ্গে 13 যোগ করলে 81, 81 মানে হচ্ছে 9 9 81, একটা 9, আর 7 + 9 মানে হচ্ছে 16, রুট আন্ডার 16 মানে 4 4 16, উত্তর হবে 4। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, 147। বড় সংখ্যাটি ছোট সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি কি কি? ধরি ছোট সংখ্যা x, তাহলে বড় সংখ্যা 3 গুণ মানে 3x। প্রশ্ন অনুযায়ী x ইন্টু 3x ইকুয়াল টু 147, 3x স্কোয়ার ইকুয়াল টু 147, x স্কোয়ার ইকুয়াল টু 147 বাই এই তিনটা গুণ আছে, ভাগ হয়ে গেল বাম দিক থেকে ডান দিকে এসে। কাটাকুটি করলে কত হবে? 3 হলে 3 4 12, 2 3 9 27 মানে 29 বেরোবে। তাহলে x ইকুয়াল টু রুট আন্ডার 29 মানে হচ্ছে 7 7 কে 9, সরি 7 7 কে 49, এটা 49 বেরিয়েছে। তো এখান থেকে 7 7 কে 49, তাহলে দুটো 7 এর জন্য একটা 7, ছোট সংখ্যাটা 7 হবে, বড় সংখ্যাটা 3x মানে 3 ইন্টু 7 মানে 21 হবে। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি বলছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 8 এবং 280। যদি একটি সংখ্যা 56 হয়, অপর সংখ্যাটি কত? লসাগু সমান হচ্ছে 280, গসাগু হচ্ছে 8, একটি সংখ্যা 56। তাহলে এখানে ফর্মুলা কি? আমার ফর্মুলা জানি, অপর সংখ্যাটি যে বের করতে বলেছে লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা 280 বাই 8 ইন্টু 56, 27 56, আর 7 দিয়ে 4 7 কে 80 মানে 4 7 কে 28 মানে 40 উত্তর।